আরএসএস যারা হিন্দু জাতির শত্রু, আরএসএস হিন্দুদের শত্রু, মুসলমানদের শত্রু, মহিলাদের শত্রু, দলিতদের শত্রু, দেশের শত্রু, সংবিধানের শত্রু, এই ঝান্ডার শত্রু, ভারতীয় ত্রিরঙ্গার শত্রু। তারা মানেনি, কোনোদিন নাগপুরে ঝান্ডা ওঠায়নি। তো আমার কথা হচ্ছে, মোদিজি এই আইনে আরেকটা হাস্যকর কি বলেছে, প্র্যাকটিসিং মুসলিম 5 years and you have to demonstrate that, অর্থাৎ আপনাকে 5 বছর পাক্কা মুসলমান হতে হবে। হায় হায় আল্লাহ, শুনে আমি পাগল হয়ে গেছিলাম পরে আইনটা, যে মোদি ঠিক করবে মুসলমানের কে ইমানদার কে বেঈমান। আরে আমাদের ইমান ঠিক করবে কে? আল্লাহ। কে বলুন? আল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত, রব্বুল আলামিন, সমস্ত বিশ্ব জাহানের রব, উনি ঠিক করবেন মুসলমান কে ইমানদার কে বেঈমান, কে মুনাফিক কে কিছু। সেই কিয়ামতের দিন হাসরের ময়দানে বিচার হয়ে সব সাজা পাবে, সবাই পাবে। কিন্তু নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করতে চাই, তুমি কত বড় মুফতি হে, তুমি কত বড় মুহাদ্দিস, কত বড় তুমি মুজাদ্দিদ, তুমি কি মুজাদ্দিদে হিন্দুস্তান, যে ভারতবর্ষের তুমি মুসলমানদের ইমান ঠিক করবে? কে ঠিক করবে? ডিএমকে ফিট করবে তুমি যে 5 বছরের মুসলমান কিনা? মানে বলে দিয়েছে 5 বছর মুসলমান থাকবে, আর দেখাতে হবে, দাড়ি ফাড়ি লেগে সব দেখাতে হবে, ভালো করে দেখাতে হবে, ফের ডেমনস্ট্রেট করতে হবে। ডেমনস্ট্রেট মানে দেখানো যে আমি মুসলমান, তারপরে আমি দান করতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান আল্লাহ রাব্বুল ইজ্জত রব্বুল আলামিনের। তারপরে প্রশংসা করি পবিত্র নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম। বন্ধুগণ, আমি সবচেয়ে প্রথম বলি কোরআনের একটি আয়াত, উলামায়ে ইকরাম মওজুদ আছেন, উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাওইজাতিল হাসানা। আল্লাহ রাব্বুল ইজ্জত রব্বুল আলামিন কোরআন পাকে বলছেন, তোমরা ডাকো তোমার রবের দিকে, প্রভুর দিকে, উদু ডাকো রাব্বিকা তোমার প্রতিপালকের দিকে, কি হিকমতের সাথে। হিকমত কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ওয়ার্ড, খুব গুরুত্বপূর্ণ শব্দ। উলামায়ে কেরাম এখানে আমাদের মওজুদ আছেন, জানেন এই হিকমতের ব্যাখ্যা করতে গেলে তাফসীরের পর তাফসীর আর বিভিন্ন হাদিসে এত ব্যাখ্যা আছে যে বলা যাবে না। আমার ভাই আবু সিদ্দিক বলেছেন যে আপনি ইনফরমেশন দেবেন না। We are practicing at Calcutta High Court and Supreme Court of India, and we are arguing the matter before Supreme Court of India with information. কিন্তু ওই ইনফরমেশন ওই জাজদের বোঝা সহজ, কিন্তু আপনাদের বোঝা একটু কঠিন, ঠিক কি না? আপনাকে যদি আপনি 1 ক্লাসে পড়ছেন, 10 ক্লাসের অঙ্ক, 12 ক্লাসের অঙ্ক বোঝায়, বুঝতে পারবেন না। তাহলে ইনফরমেশন দিয়ে আমার লাভ নেই, কিন্তু আমি আপনাদেরকে সহজ ভাষায় কিছু দিক বলে দেব, যাতে আপনি আপনার অন্যকে বলতে পারেন যে কেন আমরা বিরোধিতা করছি এই কালো আইনের। তাই তো আমরা এখানে একত্রিত হয়েছি, কারণটা হচ্ছে বুঝতে পেরেছি যে সংবিধান खतरे में है, সংবিধান खतरे में है। কিন্তু একটা জিনিস বুঝুন, জিওপলিটিক্স খুব কঠিন জিনিস, মানে বিশ্ব রাজনীতি, এবং তার সাথে সাথে দেশের রাজনীতি খুব কঠিন। আমি নিজে রাজনীতিবিদ, রাজনীতি করি, কংগ্রেসের আমি পশ্চিমবঙ্গের দায়িত্বে আছি, জেনারেল সেক্রেটারি, অর্গানাইজেশন মাইনরিটি ডিপার্টমেন্টের, এবং মুখপাত্র, অর্থাৎ টিভিতেও বক্তব্য রাখি কংগ্রেসের হয়ে। তো রাজনীতি করি, রাজনীতি জানি, সেই জন্য বলছি, একটু ভাই ধরবেন, যে হিকমত নিয়ে কাজ করতে হবে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন,
আপনারা হিকমত নিয়ে কাজ করবেন। একটা কথা বলুন তো, এই আইনের বিরোধিতা হয়েছে কারণ সংবিধানের বিরোধী এবং মুসলমানদেরকে সংবিধান যে অধিকার দিয়েছে তার বিরোধী, ঠিক না? তো শায়ের বলেছেন, উর্দু শায়ের, উসুलों पर अगर आज आए टकराना जरूरी है। উসুল মানে কোনো নিয়মাবলীর উপর যদি হামলা হয় তো টকরাইতে হইবে নাকি? আমি খুব বললাম, উসুलों पर अगर आज आए तो टकराना जरूरी है, तू जिंदा है तो जिंदा नजर आना जरूरी है। প্রিয় ভাই বোন, তুমি জীবিত আছো তো জীবিত দেখাও জরুরি। একটা কথা আছে যে জাস্টিস মানে নেই বিচার। নেই বিচার হলেই হবে না, নেই বিচার হলেই হবে না, নেই বিচারটা দেখা যাচ্ছে কিনা তাও দেখতে হবে। সুপ্রিম কোর্টের এই রায় আছে যে নেই বিচারটা শুধু হলে হবে না, নেই বিচার যেন দেখা যায়, সেটাও কিন্তু মেহসুস হয়, ফিল হয় যে অন্যায় হলো না, ন্যায় হলো। আমি বলতে চাই, বাবরি মসজিদের যে রায়, ন্যায় হয়েছিল না অন্যায়? কি ফিল করেছিলেন? অন্যায়, ঠিক না? তাহলে আমরা বুঝতে পারছি মোদি যতই এই আইনটার নাম রাখুক উমিদ, কি নাম রাখুক? উমিদ। উমিদ মানে জানেন? উমিদ তো উর্দু শব্দ নাকি? উর্দু শব্দ। উমিদ মানে আশা। হাই 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 হাই, বিজেপি মুসলমানদের জন্য ভালো করবে শুনলে গাধাও হাসবে। কত সুন্দর উমিদ, আশা। মেরে ভাই और बहनों, मोदी बोलছে, मेरे भाई और बहनों, हम आपके लिए है मेरे पसमंदा मुसलमान, दलित मुसलमान, पसमंदा मुसलमान तुम्हारे लिए है, हमें कानून तुम्हारे खिलाफ नहीं लाए हैं। আমার কথা একটা সঠিক উদাহরণ দেন, আমি বুঝিয়ে তারপরে বলবো কি করতে হবে। এটা বলে দিই যে কি হচ্ছে, তারপরে বলবো কি করতে হবে। মন দিয়ে শ্রবণ করতে হবে। আবেগী ভাষণ রাখবো না, আবেগী ভাষণ রাখবো না। ও রাখতে পারে, আবেগী ভাষণ রাখলে এখন একদম রক্ত গরম হয়ে যাবে, কিন্তু ওটা রাখবো না। বলছে মোদি বলছে, কি বলছে যে ভাই और बहनों इस ए कानून, মোদির মন্ত্রী কি বলছে জানেন? এই কানুন মুসলমানদের উন্নতির জন্য। এই কংগ্রেসের বাচ্চারা, এই রাহুল গান্ধী, এই গৌরব গগৈ, কেসি বেণুগোপাল, তোরা জানিস না আমরা মুসলমানদের ভালোর জন্য নিয়ে এসেছি, মুসলমানদের খারাপের জন্য নিয়ে আসেনি। কে বলছে বলুন তো? মোদিজির মন্ত্রী বলছে পার্লামেন্টে, ইউটিউবে সার্চ করে দেখে নেবেন। বলছে মুসলমানদের জন্য ভালোর জন্য নিয়ে এসেছি। তো কি ভালো? मोदी जी क्या अच्छा बात है? अच्छा बात ये है कि नाम कर दिया चेंज, नाम করে দিয়েছি চেঞ্জ, ওয়াকাবের নাম করে দিয়েছি ইউনিফাইড। একটু আমি পড়ে শোনাচ্ছি আপনারা বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, নামটা দেখলেই আপনারা মানে ওয়াকাবের নাম মানে ইউনিফাইড এক্সক্লুসিভ ডেভেলপমেন্ট, আপনার একটা পরে পুরো উমিদ ওটাকে করেছে ইনক্লুসিভ, ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট, এম্পাওয়ারমেন্ট, এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট। ইউ দিয়ে ইউনিফাইড মানে ইউ, আর এম ম্যানেজমেন্ট দিয়ে এম, ই দিয়ে ই, আর ডি দিয়ে ডি, আর ডবল ই এফিসিয়েন্সি ই, উমিদ। আশা কা কিরণ, আশা কা কিরণ। তো আমাদের একজন কংগ্রেসের এমপি আছে, নাম শুনেছেন? ইমরান প্রতাপ গড়ি, শায়ের ইসলাম বলছে, শায়ের কবি। তো উনি খুব ভালো ভালো ফিলিস্তিনের শায়েরি লিখেছেন। উনি বলেছিলেন, এ না উমিদ হে না উমিদ কা কিরণ, না উমিদ হে না উমিদ কা কিরণ। আপনি কি করতে চাইছেন? এই যে মুসলমানদেরকে যে অধিকারটা দিয়েছে ভারতীয় সংবিধান, যে মুসলমানদেরকে শুধু দেয়নি, সব ধর্মের লোককে দিয়েছে, যে প্রত্যেকটা ধর্মের লোক নিজের ধর্ম অনুসারে নিজের জিনিস কন্ট্রোল করবে, তাই না? আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি যে মসজিদে
পুরোহিত নামাজ পড়াবে না ইমাম সাহেব মৌলানা নামাজ পড়াবে? পুরোহিত তো পড়াবে না, ইমাম সাহেব পড়াবে। মন্দিরে ইমাম সাহেব পূজা করাবে না পুরোহিত করাবে? পুরোহিত করাবে। সেম, এটা কমন সেন্স। লো ইজ নাথিং বাট কমন সেন্স। তো আমাদের এই বাপকে দান করেছে, বলুন তো, আমাদের বাপ দাদারা দান করেছে। আমার জমি আমি দান করেছি, ওইটা ব্যবহার হবে, ও আমি বলে দিলাম, লিখে দিলাম, এই জন্য ব্যবহার হবে, জলের জন্য হবে, ইসের জন্য হবে, মসজিদের জন্য হবে, জানাজার জন্য হবে। ওই ওয়াকিফ, ওয়াকিফ মানে যে দান করেছে, ওয়াকফ করেছে, তার অনুসারে ব্যবহার হবে, তাই না? তার যেটা বলে দিয়েছে সেটা হবে। আর ওয়াকফ শব্দটা মানে হচ্ছে থেমে যাওয়া। ওয়াকফ, স্টপ, হল্ট, মানে এই জমিটা আর বিক্রি করা যাবে না। ওয়াকফ হয়ে গেলে বিক্রি করা যাবে না, বিকজ এটার রিলেশন আল্লাহর সঙ্গে হলো, আল্লাহর সঙ্গে হলো। এটা ভারতীয় সংবিধান অনুসারে, ভারতীয় সংবিধান সবাইকে, হিন্দুদেরও একটা আইন আছে, হিন্দু এন্ডোমেন্ট অ্যাক্ট, ওখানেও বলা আছে হিন্দু ছাড়া অন্য কেউ ওই কমিটিতে থাকতে পারবে না। কিন্তু ভাই আরেকটা জিনিস মিথ্যা ছড়াচ্ছে, জানেন কি মিথ্যা? একদম বলবে रेलवे के बाद, मंत्री बोलছে पार्लियामेंटे, रेलवे के बाद, रेलवे के बाद, डिफेंस के बाद, आर्मी के बाद सबसे ज्यादा लैंड वक्फ बोर्ड का है। কোথায় তথ্য পেলে রে ভাই? আসমান থেকে নিয়ে আসলে না জমিন থেকে খুদে নিয়ে আসলে? কোত্থেকে নিয়ে আসলে? এইটা তথ্য ছড়াবেন। আর আমাদেরও লোকেরা ভাষণে ওই শুনে বলে দিচ্ছে যে রেলের পরে, আরে আর্মির পরে আমাদের সবচেয়ে ওয়াকফ বোর্ডের সম্পত্তি। না না না, এটা হিন্দু ভাইদেরকে ভরকানোর জন্য এটা বলছে। তামিলনাড়ুর দুটো মন্দিরের যা সম্পত্তি, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের মিলিয়ে দুটো মন্দিরের যা সম্পত্তি, ওয়াকফ বোর্ডের তত সম্পত্তি নাই। তাহলে মন্দিরের হিসাবটা দিতে হবে মোদিকে দিতে হবে না? যেমন তুমি মুসলমানদেরকে বলে দিচ্ছ মুসলমানদের প্রপার্টিতে হিন্দুরাও আসবে, খ্রিস্টানরাও আসবে। মানে হিন্দু মানে কোন হিন্দু? যে হিন্দু মোদিকে মানে না ওই হিন্দু নয়, কিন্তু আরএসএস এর হিন্দু। আরএসএস যারা হিন্দু জাতির শত্রু, আরএসএস হিন্দুদের শত্রু, মুসলমানদের শত্রু, মহিলাদের শত্রু, দলিতদের শত্রু, দেশের শত্রু, সংবিধানের শত্রু, এই ঝান্ডার শত্রু, ভারতীয় ত্রিরঙ্গার শত্রু। তারা মানেনি, কোনোদিন নাগপুরে ঝান্ডা ওঠায়নি। তো আমার কথা হচ্ছে মোদিজি এই আইনে আরেকটা হাস্যকর কি বলেছে? প্র্যাকটিসিং মুসলিম 5 years and you have to demonstrate that, অর্থাৎ আপনাকে 5 বছর পাক্কা মুসলমান হতে হবে। হাই হাই আল্লাহ, শুনে আমি পাগল হয়ে গেছিলাম পরে আইনটা, যে মোদি ঠিক করবে মুসলমানের কে ইমানদার কে বেঈমান। আরে আমাদের ইমান ঠিক করবে কে? আল্লাহ। কে বলুন? আল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত, রব্বুল আলামিন, সমস্ত বিশ্ব জাহানের রব। উনি ঠিক করবেন মুসলমান কে ইমানদার কে বেঈমান, কে মুনাফিক কে কিছু। সেই কিয়ামতের দিন হাসরের ময়দানে বিচার হয়ে সব সাজা পাবে, সবাই পাবে। কিন্তু নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করতে চাই, তুমি কত বড় মুফতি হে, তুমি কত বড় মুহাদ্দিস, কত বড় তুমি মুজাদ্দিদ, তুমি কি মুজাদ্দিদে হিন্দুস্তান? যে ভারতবর্ষের তুমি মুসলমানদের ইমান ঠিক করবে? কে ঠিক করবে? ডিএমকে ফিট করবে তুমি যে 5 বছরের মুসলমান কিনা? মানে বলে দিয়েছে 5 বছর মুসলমান থাকবে, আর দেখাতে হবে, দাড়ি ফাড়ি লেগে সব দেখাতে হবে, ভালো করে দেখাতে হবে, ফের ডেমনস্ট্রেট করতে হবে। ডেমনস্ট্রেট মানে দেখানো যে আমি মুসলমান, তারপরে আমি দান করতে পারবো। ঘোড়ার ডিম, আমার প্রপার্টি, আমার জমি, আমি ঘাসকে খাওয়াবো না কাকে খাওয়াবো? ভাইকে দেবো না বোনকে দেবো, না এনামুলকে দেবো না হাসানকে দেবো, না আবু সিদ্দিক ভাইকে দেবো, কাকে দেবো? আমার জমি আমি ফেসলা করব। এটা আইনে এই অধিকার কে দিয়েছে? সংবিধানের 300 ধারাতে বলে দিয়েছে রাইট টু প্রপার্টি। তো আমাদের একটা কথা বলে দিই, এই আইনে বলে দিচ্ছে যে কেউ যদি ওয়াকফ প্রপার্টি, আমি শর্ট করে বলে দিচ্ছি, ওয়াকফ প্রপার্টি যদি দখল করে রাখে ওই দখল ছাড়ানো যাবে না। 12 বছর যদি দখল হয়ে যায় ওই দখল ছাড়ানো যাবে না। মানে সরকার সব প্রপার্টি দখল করে নেবে, ঈদগাহগুলো করে নেবে। ইউজার মানে কি?
অনেক দিন ধরে আমাদের হাজি সাহেব, কি নাম আপনার? গোলাম আহমদ সাহেব। গোলাম আহমদ সাহেব একটা দান, ওনার বাবা দান করে গেছেন। ওনার বাবা একদিন দেখলেন যে মুসলমানরা একটা জায়গা পাচ্ছে না, তো একটু জানাজার নামাজটা হোক না, জায়গাটা দিয়ে দিলেন। কিন্তু উনি দলিল করে যায়নি যে জানাজার জানা, উনি ইন্তেকাল করে গেছেন। কিন্তু মুসলমানরা নাম ওখানে জানাজা পড়তে আছে 50 বছর ধরে পড়লো। আগের আইনে কি ছিল জানেন? ওই যে 50 বছর পরে মানে উনি যেহেতু বাধা আর দিলেন না, তাহলে ওটা ওয়াকাফের হলো প্রপার্টি। তো মোদিজি এটা হাটিয়ে দিচ্ছে, বলছে না ওয়াকাফ বা ইউজার হলে হবে না, দলিল দেখাতে হবে। মোদিজি কি করছে জানেন? যেদিন ওয়াকাফের আইনটা পাস করালো, আইন করলো ওয়াকাফের বিলটা, সেদিন কি হলো জানেন? সেদিন আমেরিকা, মোদির বন্ধু, কি নাম? ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প। কি নাম? ডোনাল্ড ট্রাম্প। ও কি বলছে? ও মোদি বলে মেরা দোস্ত, প্যারে দোস্ত। একটা কথা জানেন মোদির জিনিস, মোদি কিন্তু আরবের 60 কোটি মুসলমানদের একদম গলা কোলাকুলি এইভাবে উঠিয়ে একেবারে গলা কোলাকুলি করবে এইভাবে। কি সুন্দর, কি সুন্দর, শাইক ইয়া শাইক, ইয়া শাইক। আর ভারতীয় মুসলমানদেরকে কি রে ভাই, কেন এত ঘৃণা কেন ভারতীয় মুসলমানদের উপর? কারণ এই মুসলমানরা কোনো দিন হয়তো হিন্দু ছিল, মুসলমান হয়েছে কেন? এরা তো ইসলামের আদর্শ দেখে হয়েছে। তুমি শাইককে চুমু খাবে আর ভারতের মুসলমানদেরকে গাল দেবে, এই মানবে না, এই মানবে না। তোমার ছেলে পেলে, তোমার বন্ধুগুলো আরবে গিয়ে বিজনেস করবে, দুবাইয়ে গিয়ে বিজনেস করবে, ইয়া শাইক, ইয়া শাইক। একটা বাবা বেরিয়েছে, বাবা ইউপিতে, ধীরেন্দ্র শাস্ত্রী বাবা, বাগেশ্বর ধাম বেরিয়েছে না? ওই বাবাটা কি বলছে? ও খুব গালি দিল মুসলমানদের, কিছুদিন খুব গালি দিল, আর হুট করে দুবাইয়ে ভিসা পেয়ে গেছে আর দৌড়ে গেছে, ইয়া শাইক কাইফা হাল, হালু তাইবুন মা ইসমুক, হালু তাইবুন আরবি একদম। তো এই রকম ঘটনা হয়েছে। তো মোদি মুসলমানদের ভালো কোনোদিন চাইছে না, চাইবে না। গুজরাট থেকে দাঙ্গাবাজ, দাঙ্গা লাগিয়ে আজকে ভারতবর্ষের হিন্দুদের ভুল বুঝিয়ে। কিন্তু আমি বলছি আপনাদেরকে, সব হিন্দুরা কিন্তু মোদিকে ভোট দেয়নি। কিছু অঙ্কের রাজনীতিতে জিতে গেছে মাত্র 34। ধরুন 100টা লোক আছে দেশে, 100-র মধ্যে 34 জনকে ভোট দিয়েছে, বাকি কেউ দেয়নি। তাহলে আমাদের শত্রু হিন্দুরা কি নয়? আমাদের হিন্দুদেরও শত্রু মোদি। কেন? মোদি জঙ্গল দখল করছে, মোদি গ্যাসের দাম বাড়াচ্ছে, মোদি জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, মেডিকেলের দাম বাড়াচ্ছে। আমি বলছি, আমি মুসলমান, কিছু দেওয়ার দরকার নেই। মোদিজি হিন্দুদেরকে সব ফ্রিতে 15 লাখ টাকা দিয়ে দাও, যেটা বলেছিল ওনার টাকলা বলছি, কি নাম ওনার? অমিত শাহ। ওনাকে বলছে, কি বলছে? ওনাকে বলছে मोदी जी ने कहा था, सांबादिक जी से, मोदी जी ने कहा था कि 15 लाख आएगा, 100 स्मार्ट सिटी आएगा, देश में खुशहाल होगा, हर साल 2 करोड़ नौकरी होगा। आप बताइए कैसे होगा, क्या होगा? अरे भाई राजनीति है, इसमें जुमला देना पड़ता है, जुमला। তো হিন্দুদের জুমলা দিয়েছে, মুসলমানদেরও জুমলা দিচ্ছে। এখন এই আইনটাকে আমরা, এবার প্রশ্নে আসি, ভাইয়ের প্রশ্ন, এই আইনটাকে আমরা প্রতিহত করব কিভাবে? খুব কঠিন প্রশ্ন। আইন নিয়ে আমরা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, আমি প্রচুর, বারুইপুরের একটা মামলা করেছি, পুলিশ মেরে ফেলেছিল 4 জনকে, আমি মামলা লড়েছিলাম। 4 জনকে চাকরি 5 লক্ষ করে 20 লক্ষ টাকা সহ পুলিশদের সাসপেন্ড করিয়েছিলাম। অনেক পুলিশদের দেখে নিয়েছি, দক্ষিণেশ্বরের পুলিশের সাসপেন্ড করিয়ে দিয়েছিলাম, ভুলভাল কাজ করে। তো আইন দিয়ে করতে হয়। তো সুপ্রিম কোর্টেও আমরা লড়বো এই মামলাটা, আর্গুমেন্ট রাখবো, বড় আর্গুমেন্ট বই, এই টেপ দেখছেন, এই টেপে সব ভরে নিয়ে যাব, সুপ্রিম কোর্টে আর্গুমেন্ট রাখবো। কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে প্রতিহত হবে? আমি শুরুতেই বলেছি, তু জিন্দা হে তো জিন্দা, নজর আনা জরুরি হে। তুমি জীবিত আছো, কে আসছেন? ও তুম জিন্দা হে তো জিন্দা নজর আনা জরুরি হে। হ্যাঁ, একটু শান্ত হন, আবেগপ্রবণ হবেন না। আস্তে আস্তে গেস্টরা আসছেন, আবেগপ্রবণ হবেন না, শান্তিতে রাখুন। আমি হ্যাঁ, শান্ত হন, আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা শান্ত হন। আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী মুফাক্কিরুল ইসলাম। একটা তাকবীর দেবেন? নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর। শান্তিপূর্ণভাবে আন্দোলন করব আমরা, প্রোটেস্ট শান্তিপূর্ণভাবে হবে, বিশৃঙ্খলা হবে না। ভাই বসুন। সেই সবার আগে যিনি রাজপথে বুক চিতে দাঁড়িয়ে থাকেন, কোনো বিপর্যয় হলে সেই আমার মোফাক্কারুল ভাই, আপনারা জানেন সেই নূপুর শর্মার সময় এখানে এসেছিলেন, তিনিও এসছেন আজকের। মোফাক্কারুল ইসলাম যা বস, মোফাক্কারুল ইসলাম যা বস, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মোফাক্কারুল ইসলাম যা বস, মোফাক্কারুল ইসলাম জিনা বস। শান্ত হন আপনারা। উনি আসছেন, মোফাক্করুল ভাই আসছেন। হ্যাঁ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সবাই শান্তভাবে বসুন, উনিও বক্তব্য দেবেন, শুনবেন। ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আলোচনা করি, কি প্রতিহত এবার কি করে হবে। সবাই একবার আস্তাগফিরুল্লাহ পড়ুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু আলাইহি। দরুদ শরীফ পড়লেন। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু আলাইহি। যাই হোক, আরও মুফাক্কিরুল সাহেব আসলেন, আরও গেস্ট আসছেন, কামরুজ্জামান ভাই আসছেন। সবার শুনবেন আস্তে আস্তে, ধৈর্য ধরে শুনতে হবে। এই আন্দোলনটা একদিনের আন্দোলন নয়, এই আন্দোলনটা একদিনের আন্দোলন নয়, এই আন্দোলন হচ্ছে দীর্ঘমেয়াদী। এবং এই দীর্ঘমেয়াদী যখন আন্দোলন করবেন, আবেগটাকে সংযত রেখে আন্দোলন করতে হবে। আপনি বলুন, ব্রিটিশের থেকে কি বেশি শক্তিশালী নরেন্দ্র মোদী? এদিকে ভাই বললেন না, ব্রিটিশের থেকে বেশি শক্তিশালী নরেন্দ্র মোদী? ব্রিটিশের থেকে তো কম শক্তিশালী না। ব্রিটিশ পুরো বিশ্ব প্রায় রাজ করতো, আর নরেন্দ্র মোদী ভারতবর্ষে আর আমিরাতে গিয়ে, আরবে গিয়ে একদম কচু হয়ে যায় নাকি। তো ঠিক আছে, তো নরেন্দ্র মোদী ব্রিটিশের থেকে বেশি শক্তিশালী না, কিন্তু ব্রিটিশকে তাড়িয়েছে কে? এই ভারতের মানুষ নাকি। কিভাবে তাড়িয়েছে? ভারতের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মানুষজন, হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সবাই মিলে কিভাবে তাড়িয়েছে? বিভিন্ন ধর্না, আন্দোলন, এবং বিশেষ অনেকগুলো নেতাজি সুভাষচন্দ্র বোসের অবদান আছে, সেটা আলাদা বিষয়। কিন্তু সবচেয়ে বেশি প্রভাবকারী আন্দোলন ছিল গান্ধীজির। কার ছিল? গান্ধীজির। গান্ধীজি ইভেন মুসলমানদের জন্য তুর্কিতে যখন খিলাফত বন্ধ হলো, উনি খিলাফত আন্দোলন করলেন, উনি লবণ সত্যাগ্রহর আন্দোলন করলেন। তাহলে আপনাকে, ওনার আন্দোলন কি ছিল? হিংসা নয়, শান্তি চাই, কিন্তু তোমাকে মাথা নামাবো। অর্থাৎ আপনাদেরকে প্রথমেই আন্দোলনের প্রকৃতি, গতি ঠিক করতে হবে। যে আন্দোলন হিংসা করে হবে, অস্ত্র দিয়ে হবে, শস্ত্র দিয়ে হবে না। এই আন্দোলন হিংসা দিয়ে হবে না, অস্ত্র দিয়ে হবে না, শস্ত্র দিয়ে হবে না। এই আন্দোলন ভারতের সংবিধানের অধিকার, রাইট টু প্রোটেস্ট, পিসফুল এজিটেশন, অর্থাৎ শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে, ধর্ণা করতে হবে, দরকার পড়লে 10 দিন না খেয়ে রোজা রাখতে হবে, সত্যাগ্রহ রোজা রাখতে হবে, 1 মাস রোজা রাখতে হবে। দেখেননি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর আগে শুয়ে পড়তেন, ধর্ণা দিতেন, না খেয়ে ভুখ হরতাল। সব একদম আমরা দিল্লি চলে যাব, দিল্লি গিয়ে পার্লামেন্টের সামনে রামলীলা ময়দান পুলিশের পারমিশন নিয়ে ধর্নায় বসে যাব। যতদিন এই আইন না প্রত্যাহার করা আছে, আমরা এখান থেকে উঠবো না, খাবো না, জলপান করবো না। আমরা তো রোজা রাখি কি না? তো আমরা এইভাবে আন্দোলন করব। আমরা জিনিস ভাঙচুর করব না, আমরা আমাদের শত্রুকে। এবার আপনাকে একটা তথ্য দিই, পার্লামেন্টে যখন এই আইনটা রাখা হচ্ছিল, এই আইনটা আখার সঙ্গে সঙ্গে বিরোধিতা হয়েছে, কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের সবাই বিরোধিতা করেছে। তারপরে যখন আইনটা পাস হবে, তখন ডিবেট হয়েছে। ডিবেট মানে চর্চা হয়েছে রাতারাতি। ওই ডিবেটে পরে যখন আইনটা পাস হবে, ভোট দিয়েছে 288 জন পক্ষে ভোট দিয়েছে আইনটার পক্ষে। কত? 288, 288 পক্ষে ভোট দিয়েছে। বিপক্ষে কত ভোট দিয়েছে জানেন কেউ? 232।
232-এর মধ্যে মুসলমান কজন বলুন? 40 জন। তো বলুন তো ভাই, বাকি কত বাঁচলো? কত বাঁচলো? 192। তো 192 আমার হিন্দু ভাই, আমার খ্রিস্টান ভাই, আমার শিখ ভাই সবচেয়ে বেশি ভোট দিয়েছে। দিয়েছে কিনা? তাহলে হিন্দুরা কি আমার শত্রু? না। খ্রিস্টানরা আমার শত্রু? না। ইভেন আপনাকে তথ্য দিই, RSS-এর একটা পত্রিকার নাম হচ্ছে অর্গানাইজার। কি পত্রিকা? অর্গানাইজার। অর্গানাইজার পত্রিকায় লিখছে, ওটা পত্রিকা ওদের ভিতরে পড়ানো হয় সব কিছু, ওই পত্রিকায় লিখছে মুসলমানদের তো হলো, এবার দ্বিতীয় খ্রিস্টানদের উপর হবে। বুঝতে পারছেন? তারপরে কি করবে? তারপরে বলবে এই শঙ্কর আচার্য হিন্দুগুলো হিন্দু নয়, এদের দখল করো। লিঙ্গায়তরা হিন্দু নয়, বৈষ্ণবরা হিন্দু নয়, এই করে করে ওদের সম্পত্তিও দখল করবে। তাহলে মুসলমানদেরও করবে আগে, যেহেতু মুসলমানদের প্রতি বিশাল রাগ মোদিজির, কি যে জ্বলে আছে আমি জানি না, কি ভিতর আছে, কিন্তু তারপরে সবাইকে করবে। আর দেশটাকে তো কাবু করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে, অর্থনীতি শেষ। তো নরেন্দ্র মোদী সবার শত্রু, শুধু মুসলমানদের শত্রু নয়, সবার শত্রু। তো আমাদেরকে দুটো করতে হবে, একটা হচ্ছে আন্দোলন, মানে তু জিন্দা হে তো জিন্দা নজর আনা জরুরি হে, জিন্দাটা দেখতে হবে যে জিন্দা আছে না। আগে তোমার অধিকার নিয়ে তুমি আন্দোলনে না নামলে অন্যরা ভাইরা আসবে না, সবাইকে মিলে আন্দোলনে আসতে হবে, কিন্তু তোমাকেও আগে বের হতে হবে। দ্বিতীয়ত আমাদেরকে পার্লামেন্টে রাজনীতিতে বেশি বেশি করে আসতে হবে ভাই। আমরা অনেক সময় বলি রাজনীতি করবো না, কিন্তু দেশ বিদেশ সারা দুনিয়া রাজনীতি চলায়। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনে বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। নাকি ইসলাম কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে দিন। কি? উলেমায়ে কেরাম এখানে মজুদ আছেন, আপনারা অ্যাটেনশন দেবেন যে দিন মানে কি বলুন তো? দিন মানে কি কেউ বলুন তো? দিন মানে ধর্ম না। দিনের যদি আরবি শব্দটার পারিভাষিক মানে ওর অর্থ বের করেন তো বিভিন্ন ডিকশনারিতেও দেখতে পারেন, দিন শব্দের অ্যাকচুয়াল অর্থ কমপ্লিট কোড অফ লাইফ, সম্পূর্ণ জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তো জীবন ব্যবস্থার মধ্যে রাজনীতি বাদ গেছে? বাদ গেছে কি? বাদ যায়নি। তো যারা বলে রাজনীতি করব না, আরে ভাই তুমি ভোট দিচ্ছ মানে রাজনীতি করছো। তো রাজনীতি করে বুদ্ধি দিয়ে সরকার মোদির ফেলতে হবে। সে প্রধানমন্ত্রী কাকে করবেন আপনারা ঠিক করবেন। আমি কংগ্রেসের বলে আপনারা তৃণমূলেরও হতে পারেন, এই জন্য বলছি না যে রাহুল গান্ধীকেই করবেন, কিন্তু আমি কংগ্রেসই হয়ে বলবো আমাকে করুন। তো যাকেই প্রধান মোফাক্কুল ভেবেছে ওনাকে করুন, তো ওনাকেই করুন। যাকেই করুন না কেন, প্রধানমন্ত্রী করতে হবে আমাদের ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী, সংবিধানে বিশ্বাসী, এই দেশের সার্বভৌমত্বে বিশ্বাসী, দেশের ভালোবাসা সম্প্রীতির মধ্যে বিশ্বাসী এইরকম ব্যক্তি আমি আমার নজরে দেখতে পাচ্ছি রাহুল গান্ধীজি। কিন্তু ওনাকে করতে গেলে সবাইকে সাপোর্ট দিয়ে করতে হবে, এবং এমপি আপনার এখান থেকেও পাঠাতে হবে যারা সাপোর্ট করবে। এই করে এই আইন হয়ে গেছে, লাগু হয়ে গেছে। আমি ওয়াকফ বোর্ডের যিনি সিইও আছে, চিফ এক্সিকিউটিভ অফিসার, ওনাকে ফোন করেছিলাম, বললাম ভাইজান আপনার কি লাগু হয়ে গেছে? বলছে দাদা কি করব, লাগু তো হয়ে গেছে, আইন পাস হয়ে গেছে। মমতা ব্যানার্জি বলছে না যে লাগু করতে দেব না, করতে দেব না। লাগু করতে দেবেন না, লাগু তো হয়ে গেছে। মানে আপনি ভাউতাবাজি খেলছেন। আপনি আগে পার্লামেন্টে রেজুলেশন নিয়ে আসুন, বিধানসভায় রেজুলেশন নিয়ে আসুন যে আইনের বিরোধিতা করছি। যদিও এই আইনটাকে তবু মানতে হবে, কিন্তু একে আমাদের পার্লামেন্টে রিপিল করতে হবে। আর সুপ্রিম কোর্টে আমাদের কংগ্রেস থেকে শুরু করে আসাদুদ্দিন ওবেসি থেকে শুরু করে ইমরান প্রতাপগড়ি থেকে শুরু করে মালদার সাংসদ ঈশা খান চৌধুরী থেকে শুরু করে তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র থেকে শুরু করে বহুজন কেস করেছে, আমিও কেস করেছি। সুপ্রিম কোর্টে কেসের প্রক্রিয়ায় আছে। ইনশাআল্লাহ সুপ্রিম কোর্টেও এটা নিয়ে আমরা লড়তে হবে। এবং যেহেতু এই সংবিধানের ধারাগুলো একেবারে যেমন আর্টিকেল 26 ফান্ডামেন্টাল অধিকার, এইরকম বহু ধারা মানে একেবারেই শেষ করে দিচ্ছে। আরেকটা জিনিস আমার উদাহরণ দিচ্ছি,
এই তিন প্রকারে কিন্তু আপনি করতে পারবেন। আন্দোলনে মুখ দেখাতে হবে, সরকারকে চেঞ্জ করতে হবে, পার্লামেন্টে রিপিল বিল আনতে হবে, এটাকে ঘোরাতে হবে শাহবানুর কেসে যেমন হয়েছিল, এবং আপনাকে সুপ্রিম কোর্টেও লড়াই করতে হবে। এই তিনটা জিনিসের মাধ্যমেই আমরা কিন্তু ধৈর্য ধরে লড়ে কিন্তু ইনশাল্লাহ পারবো। এইটা চেষ্টা করব, আল্লাহ সঙ্গ দেবে, এবং সমস্ত হিন্দু মুসলমান ভাইদেরকে নিয়ে আমাদেরকে লড়াইটা করতে হবে। আমি বলতে চাই, একটা জিনিস উদাহরণ দিচ্ছি, কেউ একজন ব্যক্তি চুরি করলো, ধরে নেন কেউ একটা অমুক ABC চুরি করলো, চুরি করার পর গ্রামের লোকরা বলে চোর তুই তোর বিচার কর। নিজেই চুরি করেছি, নিজেই বিচার করতে পারবো কি? এটা তো কমন সেন্স বলছে পারবো না। আইনে কি বলছে? ইউ ক্যান নট বি আ জাজ, ইউ শুড নট বি আ জাজ অফ ইউর অন কজ। আইনে বলছে তুমি জাজ হতে পারবে না তোমার জিনিসে, তুমি যেই কজের তোমার মধ্যে স্বার্থ আছে ওটা জাজ হতে পারবে না। পারবে না। এই আইনে ডিএমকে পাওয়ার দেওয়া হচ্ছে যে আপনার মসজিদটা সরকারি হবে না ওয়াকাবের হবে। সবচেয়ে বেশি ওয়াকাবের সম্পত্তি যদি কেউ দখল করে রেখে থাকে, ও হচ্ছে সরকারেরাই দখল করে রেখেছে, তারপরে কিছু মুসলমানরাও দখল করে রেখেছে, মানে কি বলবো আর বলছি না, সরকার সবচেয়ে বেশি দখল করে রেখেছে। তো ডিএম কি সরকারের বাইরে? না। আগের আইন কি ছিল? কিরেন রিজিজু মন্ত্রী যে আইনটা পেশ করেছিল পার্লামেন্টে, ও কি বলছে? ও বলছে যে আমরা এই আইনটাকে এমনভাবে তৈরি করেছি, এমনভাবে করেছি যে এটা জাস্টিস দেবে। আরেকটা জিনিস মিথ্যা ছড়ানো হচ্ছে যে ওয়াকাফ ট্রাইব্যুনালটা যা বলতো তাই হয়ে যেত, ওয়াকাফ ট্রাইব্যুনালের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত, এটা মিথ্যা ছড়ানো হচ্ছে। ওয়াকাফ ট্রাইব্যুনাল কি এমনভাবে ওরা ব্যক্ত করছে যে ওয়াকাফ ট্রাইব্যুনাল না, এটা একটা পঞ্চায়েত, মুসলমানদের ওই ট্রাইব্যুনালে বসে থাকে আমাদের কি নাম আপনার গোলাম মুর্তজা সাহেব বসে থাকেন বিচারকের আসনে, এরকম মনে করানো হচ্ছে। ওই মোফাক্কেরুল ভাই আসছে কিন্তু, তো উনি বুঝতে পারছেন ব্যাপারটা যে কে বসে থাকে। আরে ভাই জজ বসে থাকে, ডিস্ট্রিক্ট জজ যা পড়াশোনা আইন করে পড়েছে নেই, সে বসে থাকে ওখানে কেউ বিচার করনেওয়ালা কোনো অন্য কেউ নেই, জজ আছে, সে বিচারক। তুমি বিচারকের হাত থেকে পাওয়ার দিয়ে ডিএমকে দিয়ে বলছো ডিএম ফয়সলা করবে, তাহলে এটা অন্যায় করছো কি না? অন্যায় করছো, তুমি বিচার ব্যবস্থাকে ধ্বংস করছো। আরে ট্রাইব্যুনাল, ওয়াকাফ ট্রাইব্যুনাল এই একটা ট্রাইব্যুনাল না, ইনকাম ট্যাক্স ট্রাইব্যুনাল, গ্রিন ট্রাইব্যুনাল, আপনার কত যে ট্রাইব্যুনাল আছে, লেবার ট্রাইব্যুনাল, কোম্পানি ল ট্রাইব্যুনাল, সো মেনি ট্রাইব্যুনালস আর দেয়ার, অনেক ট্রাইব্যুনাল আছে। তো ওয়াকাফ ট্রাইব্যুনালের জ্বালা কেন ভাই? কারণটা হচ্ছে সংবিধান। কেন বলুন তো? মোদি কিন্তু বলেছিল ভোটের আগে, আব কি বার 400 পার তো সংবিধান ভি পার। এবার যদি 400 পার হয়ে যেত, সংবিধানকেও শেষ ধ্বংস করে দিতাম। কিন্তু সংবিধান ডাইরেক্টলি ধ্বংস করতে পারছে না, কারণ এই ভারতবর্ষের বাংলার হিন্দু, বাংলার মুসলমান, বাংলার খ্রিস্টান সবাই কিন্তু এক হয়ে আছে। ওরা কিন্তু এক হয়ে আছে এই মাটিতে। আম্বেদকরকে যখন B.R. আম্বেদকর যে সংবিধান রচয়িতার মেন ছিলেন ড্রাফটিং বডিতে, সেই B.R. আম্বেদকরকে পানি খেতে দেওয়া হতো না। কেন? সে মুচির সন্তান বলে খেতে দিত না, অত্যাচার করেছিল। সে দেখলো এই বহু সংখ্যক সমাজ, এই আমার হিন্দু দলিত সমাজ ভাইদের উপর অত্যাচার হচ্ছে, সংবিধানে এমন দেব যে ইকুয়ালিটি, সবার সমান অধিকার থাকবে। কিন্তু ভারতবর্ষের এখনও বলছি, রাহুল গান্ধী আহমেদাবাদে বলেছে এই আইন সংবিধান বিরোধী, এবং সবাই আন্দোলন করছে, কংগ্রেসও আন্দোলন করছে, জায়গায় জায়গায় আন্দোলন করছে, বিক্ষোভ করছে, পার্লামেন্টে লড়ছে, সুপ্রিম কোর্টে লড়ছে। আমাদেরকে হিন্দু মুসলমান এক হয়ে। আর একটা কথা বলি, রাম মন্দির যখন তৈরি হচ্ছিল, রাম মন্দিরের নিয়ম কানুন শাস্ত্র অনুযায়ী মানেনি। শঙ্কর আচার্যগুলো বলল, শঙ্কর আচার্যগুলোকে আতঙ্কবাদী বানিয়ে দিল মোদি। ও কেমন ধার্মিক? ও কোনো ধার্মিক না, ও কোনো ধার্মিক নয়। ওর একটাই দাবি, কি দাবি জানেন? একটাই দাবি, হাম দো হামারা দো। কি?
হাম দো হামারা দো, আমরা দুজন আমাদের দুজন, অর্থাৎ আমি মোদি আর অমিত শাহ, আডানি আম্বানি। ঝাড়খণ্ডের জঙ্গল, হায়দ্রাবাদের জঙ্গল রেল বিক্রি করে দিচ্ছে। ও রেল বিক্রি যদি করে দেয়, রেল তো সবার সম্পত্তি নাকি, সব ভারতবাসীর সম্পত্তি। রেল, হাওয়াই আড্ডা মানে ওই এরোপ্লেনের জায়গাগুলো, এগুলো সব বিক্রি করে দিচ্ছে, জমি বিক্রি করে দিচ্ছে, আদিবাসীদের করে দিচ্ছে। তো মুসলমানদেরও করতে কিছু নয়। সেই জন্য মুসলমানদেরকে, আমাদেরকে এবং হিন্দুদেরকে সবাইকে মিলিয়ে সবার জন্য লড়াই করতে হবে। আরেকটা আইন নিয়ে আসছে। এরপরে কিছুদিন আগে জানেন, উকিল বাবু আছেন, মোফাক্কুরুল ভাই আছে, আমিও আছি, উকিল বাবুদের বিরুদ্ধে আইন নিয়ে এসেছিল যে উকিল বাবুদের পাওয়ার শেষ, ওদের উপর সাজা দেব। এমন উকিল বাবুরা সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট, মোদি ভক্ত উকিল বাবুরা বলছে বাপরে বাপ, জানের পর চলে এসছে, এবার আমাকেও লড়াই করতে হবে, মোদি ভক্ত হলে হবে না। দৌড়ে গিয়ে লড়াই করেছে, আর মোদি ভয়ে পাস করায়নি। তাহলে এই মোদিকে শুধু মুসলমানরা লড়লে খুশি হবে। খুশি হবে কেন জানেন? হ্যাঁ, এই মুসলমানদেরকে দেখবে আর হিন্দুরা ভয় পাবে, আর ভয়ে আমাকে সব ভোট দিবে। ওই জন্য মুসলমান, আমি দেখলাম এর আগের সভা, কোথায় হচ্ছিল সভাটা, মালঞ্চতে, দেখলাম খ্রিস্টান পাদ্রীরা বসে আছে, খুব সুন্দর লাগলো। এরকম কোনো মঠের পুরোহিতকে বসান, একসাথে দুই ভাই মিলে মঠের পুরোহিত, আমার সঙ্গে আমার অ্যাসিস্ট্যান্ট বিশ্বজিৎ প্রামাণিক পুরোহিত রয়, পুজো করে সে থাকে। তো এরকম সবাই মিলে যখন আপনি আন্দোলন করবেন মিলে, তখন মোদি কেন, মোদির RSSও আপনাকে এই বিল, এই একটাকে প্রত্যাহার করতে বাধ্য হবে। আমি শেষ করি ভাই, নাকি না? ঠিক আছে। তো আমি এটাই বলতে চাইছি যে আমাদেরকে লড়াই করতে হবে একসাথে, ভালোবেসে, প্রেম দিয়ে, হিন্দু মুসলমান সবাইকে নিয়ে। এটা সংবিধান বাঁচাও, ভারত বাঁচাও। আমি বলবো সংবিধান বাঁচাও, আপনারা বলবেন ভারত বাঁচাও। সংবিধান বাঁচাও, সংবিধান বাঁচাও। আমি বলবো ভারত বাঁচাও, আপনারা বলবেন সংবিধান বাঁচাও। ভারত বাঁচাও, বাঁচান, ভারত বাঁচাও, সংবিধান বাঁচান, ভারত বাঁচাও, সংবিধান বাঁচান। আমি বলবো হিন্দু মুসলিম ঐক্য, আপনারা বলবেন জিন্দাবাদ। হিন্দু মুসলিম ঐক্য জিন্দাবাদ। ও না, হিন্দু মুসলিম ঐক্য যেন ঐক্য থাকে, কি বলে ওটাকে, ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, হ্যাঁ ঠিক, হিন্দু মুসলিম ভাই। জোরে বলুন, হিন্দু মুসলিম ভাই ভাই। মোরা এক প্রিন্টে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তাহার নহনমণি, মুসলিম তাহার প্রাণ। এ কবি, সাম্যের কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, হিন্দু মুসলমান ভাই ভাই আমরা আপস। আর একজন শায়ের বলেছেন যে হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মে হে ভাই ভাই। তো আমরা সবাই ভাই ভাই, আমরা ঐক্যের ডাক দেব একসাথে। আমি হিন্দু ভাইদের বলবো, প্রচুর ওরা লড়াই করতে চাইছে, তারা সবাই মিলে যেন আসে, একসাথে আমরা লড়াই করব, এই আন্দোলন করব, সুপ্রিম কোর্টে লড়বো, পার্লামেন্টে মোদিকে হারাবো, আগামী দিনে ভোটে হারাবো, হারিয়ে আমরা ভারতবর্ষকে আবার নতুনভাবে, ভারতবর্ষের সংবিধানকে আমরা বাঁচানোর কাজ করব। সংবিধান বাঁচাও, ভারত বাঁচাও, ভারত বাঁচাও, সংবিধান বাঁচাও, ভারত বাঁচাও, সংবিধান বাঁচাও। তো আমি শেষ করতে চাইছি যে सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजू एक कातिल में है। नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर।